শহরের একটি টিচারকে ইংলিশ পড়ানোর জন্য একটা অদ্ভুত গ্রামে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর সে খুব বিশ্রী রকম ভাবে ফেঁসে যায়। গ্রামের প্রত্যেকটা মহিলা তো তাকে তার স্বামী ভাবতে শুরু করে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম সুন্দর। সে মূলত একজন টিচার। আজকে একটি গ্রামের দিকে যাচ্ছে। আসলে এই গ্রামে তার পোস্টিং হয়েছে, কিন্তু সমস্যা হলো এই গ্রামে যাওয়ার রাস্তা একেবারেই ভালো না। সে ঠিকমতো কোনো কিছুই চিনতে পারছে না, আর চিনবেই বা কিভাবে? সে তো আগে কখনো এই গ্রামে আসেনি। এদিকে আশেপাশে তেমন কাউকে দেখতে পাচ্ছে না যার কাছে সে জিজ্ঞাসা করবে এই গ্রামের রাস্তা সম্পর্কে। সেই জন্য সে তার কোনো উপায় খুঁজে না পেয়ে গুগল ম্যাপের হেল্প নেয়। কিন্তু এসব করতে গিয়ে তার আবার ক্ষুধা পেয়ে যায়, তাই সে জঙ্গলের মধ্যে একটা জায়গায় বসে তার কাছে থাকা খাবার দাবার খেয়ে নেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটি সামনে এগোলেই গাছে সে একটি পোস্ট বক্স দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে কিছুটা হলেও মনের দিক থেকে স্বস্তি পায়, কেননা সেই কখন হলো সে এখানে এসেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত সেই গ্রামের হাতের কোনো কিছুই সে দেখতে পায়নি। এতক্ষণ সে গুগল ম্যাপ দেখে আহত ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে দেখে রাস্তা শেষ হয়ে গেছে, আর রাস্তার শেষে একটা নদী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যাপে পুরোটাই রাস্তা দেখাচ্ছে, অথচ তার সামনে এখন একটি নদী বয়ে চলেছে। সুতরাং ভাবতে থাকে এখন তাহলে সুন্দর কি করবে। ঠিক তখনই সে দেখতে পায় তার কাছ থেকে একটু দূরে কিছু মানুষ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সুন্দরাম তার কাছে থাকা একটি পেপার বের করে। এই পেপারটাতে একটি ছবি আঁকা থাকে। পেপারটা হাতে নিয়ে উঁচু করে ধরতেই সেই লোকগুলোর মধ্যে একটি লোক তীর ধনুক চালানো বন্ধ করে দেয়। ভয়ের কিছু নেই, এতে সুন্দর কোনো ক্ষতি হয় না, বরং ওই নদীর ওপরে একটি বীজের মতো তৈরি হয়, আর সুন্দরাম সেই বীজটা দিয়ে হেঁটেই নদীটা পার করে তাদের কাছে চলে যায়। অন্যদিকে আবার সুন্দররামের কিছু কলিগ আমরা দেখতে পাই যে তারা সুন্দরকে নিয়ে কিছু আলোচনা করছে। কেন সুন্দরামকে ওই গ্রামে পোস্টিং করা হলো? সেখানে তাকে একজন কলিগ মজা করে বলে টিচারের সম্পর্কে বলে, আরে আমাদের প্রিন্সিপাল তো কালো, তাই ওনার একটু কালো টাইপের লোকই পছন্দ। এই জন্যই হয়তো সুন্দরামকে ওই গ্রামে পাঠানো হয়েছে। এদিকে আমরা সুন্দরামকে দেখতে পাই, যাকে ওই লোকেরা এমনভাবে নিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল সুন্দরাম কোনো বড় এক সেলিব্রিটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই কালো সুন্দরামকে দেখে ওই গ্রামের মহিলারা প্রায় পাগল হয়ে যাচ্ছে। আর তার চেয়ে বেশি মজার ব্যাপার হলো, তারা প্রত্যেকে সুন্দরামকে নিজের হাজবেন্ড ভাবতে শুরু করেছে। আসলে এই গ্রামের লোকজনেরা আমাদের মডার্ন ওয়ার্ল্ড থেকে একেবারেই দূরে থাকে, তাই তাদের গ্রামের বাইরে কেউ আসলে তারা তাকে সেলিব্রিটির মতো মনে করে। তো যাই হোক, এরপর সুন্দররামকে থাকার জন্য ঘর, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই ঠিক করে দেয়া হয়। রাতে যখন সে তার রুমে বসেছিল, তখন সে তার এলাকার এমএলএকে একটি চিঠি লেখে। চিঠিতে লিখেছে, স্যার আমি ঠিকমতো পৌঁছে গেছি, এরা সবাই আমাকে খুব যত্ন করছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সাকসেসফুল করে ফেলবো। আপনি প্লিজ আমার ডিউ পোস্টার রেডি রাখবেন। ডিউ মানে হলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। কিন্তু সে আসলে কোন প্ল্যানের কথা বলছে বা কি করতে এসেছে এটা আমরা এখনো বুঝতে পারছি না। কি এমন প্ল্যান যার জন্য সুন্দরামকে তার নিজের শহর ঘর ছেড়ে এখানে আসতে হলো, সেটার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। একদিন শুনলাম একটি মেয়ে দেখার জন্য তার বাড়িতে সুন্দরাম গিয়েছিল। সেখানে মেয়ে দেখা বাদ দিয়ে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সে মেয়ে না দেখে সোজা আসল কথায় চলে যায়। মানে সে তার হবু শ্বশুরের কাছে একটি বাইক ডিমান্ড করে। সে যৌতুক চাইলেও তার বাবা মা এই বিষয় নিয়ে বিরোধিতা করে, তাই তারা সেখান থেকে চলে আসে। এরপর সেখান থেকে বের হয়ে সোজা সে স্কুলে যায়। তখন আবার তাদের স্কুলের এলাকার এমএলএ সুন্দরামকে একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে একটি অফার করে। সে তাকে বলে, এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের ভেতরে একটি গ্রাম আছে, গ্রামের নাম মীর আমির। তা কি নাম রে বাবা! যাই হোক, এমএলএ বলে, হয়তো তুমি এই গ্রাম নাম আগে কখনো শোনোনি, কিন্তু আমি চাই তুমি এই গ্রামে ইংলিশ টিচার হয়ে সেখানে যাও। আসলে এই গ্রামের লোকজনরা আমাদের সাথে মিশতে চায় না, কিন্তু রিসেন্টলি তারা একজন ইংলিশ টিচার ডিমান্ড করেছে, কিন্তু আমি চাই এই গ্রামে ইংলিশ টিচার হয়ে তুমি যাও। এর মুখে ইংলিশ টিচারের কথা শুনে, এমএলএর মুখে ইংলিশ টিচারের কথা শুনে তারা হেসে ফেলে। হাসতে হাসতে সে বলে, কি বললেন আপনি স্যার? আমি তো ইংলিশ টিচারই নয়, আমি তো একজন সমাজবিজ্ঞান টিচার, আর আমাদের স্কুলে ইংলিশ টিচার ওই মাঠে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলুন।
তখন এমএলএ তাকে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কিসের টিচার, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় না। আমি চাই তুমি এই গ্রামে ইংলিশ টিচার হিসাবে যাও, কারণ তোমাকে শুধুমাত্র ওই গ্রামে ইংলিশ টিচার হিসাবে পাঠানো হচ্ছে না, আমাদের একটি প্ল্যান আছে, তোমাকে সেই প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। আর এই জন্যই মূলত তোমাকে এই গ্রামে পাঠানো হচ্ছে। আসলে আমি চাই তুমি এই গ্রামে গিয়ে সেখানকার লোকজনদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজের থেকে আমাদের সাথে মিশতে আসে, আমাদের সাথে থাকতে আসে। তারা যদি আমাদের সাথে থাকতে আসে তাহলে তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে। আর একবার গভর্নমেন্টের আন্ডারে আসতে পারলে এই গ্রাম থেকে প্রচুর পরিমাণে ভোট পাওয়া যাবে। এখন তুমি হয়তো ভাবতে পারো তোমাকে এর বিনিময়ে আমি কি দেবো। আমি তোমাকে এই প্ল্যানটা সাকসেসফুলভাবে ফুলফিল করতে পারলে ডিউয়ের পোস্টার দিয়ে দেব। এমএলএর মুখে এই কথা শুনে সুতরাং সুন্দরাম খুব খুশি হয়ে যায়। এরপর আবার বলে, শুধু তাই নয়, এই গ্রামে একটি খুবই মূল্যবান জিনিস আছে, কিন্তু জিনিসটা কি সেটা আমি তোমাকে বলবো না। তোমাকে একবার এই জিনিসটা খুঁজে বের করতে হবে, আর সেখানে যাবার পর সেখানকার যাবতীয় আপডেট তুমি আমাকে চিঠি লিখে জানাবে। আর সেই চিঠি পাঠানোর জন্য একটি পোস্ট বক্স থাকবে, তুমি এই গ্রামের বাইরেই পেয়ে যাবে। আর একটা কথা, এই কাজটা করার জন্য তোমাকে 6 মাস সময় দেয়া হলো। এই সময়ের মধ্যেই তোমায় পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এই কথা শুনে আর দেরি না করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুন্দরাম। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। সুন্দরাম আজকে তার ক্লাসে এসে উপস্থিত হয়েছে। সে তার সামনে থাকা সবাইকে আলফাবেট করাতে শুরু করে, কিন্তু তার কথার আগামাথা সামনে থাকা কেউই কিছু বুঝতে পারে না। আলফাবেট পড়ানো হয়ে গেলে সে তাদেরকে ওয়ার্ডস পেন পড়াতে শুরু করে, কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যখন সে ট্যাঙ্কি বানান ভুল বলে। তখন সেখানে থাকা একজন বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে তাকে বলে, টিচিং ম্যান। এই কথা শুনে সুন্দরাম একদম হতভম্ব হয়ে যায়, কেননা তার মতো এমন বড় একটি লোক কিভাবে ইংলিশ পড়তে পারলো। তখন আমরা বুঝতে পারি এই গ্রামের লোকেরা আসলে খুব ভালো ইংলিশ বলতে পারে, আর সুন্দর নামের এমন ভুলভাল ইংলিশ শুনে তারা খুব ভালো করে বুঝে যায় যে সে আসলে ইংলিশ টিচার না। আর এজন্য তারা সুন্দরামকে একটি গাছের সাথে বেঁধে রেখে বলে, তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি একজন ইংলিশ টিচার। 15 দিন পর তোমার একটি টেস্ট নেওয়া হবে। তুমি যদি ওই টেস্টে পাস করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি একজন ইংলিশ টিচার, আর যদি পাস করতে না পারো তাহলে তোমাকে আমরা এখানেই মেরে ফেলবো। এই সব লোকের মুখ থেকে এই কথাবার্তা শুনে সুন্দরাম মনে মনে ভাবতে থাকে, কেন আসলাম এই গ্রামে। তারপর রাতে তার কাছে একটি ছেলে আসে, ছেলেটির নাম মজা। সেটা তার কাছে এসে বলে, আমি এখানে এসেছি আপনাকে সাহায্য করার জন্য। এরপরেও যা সুন্দরামকে তার গ্রামের একটি গল্প বলতে শুরু করে। তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে এসে অনেক গোলমরিচ পেয়েছিল, আর ওই গোলমরিচ তাদের কাছে একটি সম্পত্তির মতো হয়ে গেছিল। কিন্তু ব্রিটিশরা না জেনে বুঝে আমাদের ওপর অনেক অত্যাচার করতে থাকে, কারণ তাদের মনে হয়েছিল ওই গোলমরিচের গুঁড়ো হয়তো আমাদের, কিন্তু বিশ্বাস করো গোলমরিচ আমাদের কোনো কাজে আসে না। আমরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ভাষা বুঝতে পারে না। তখন সেখানে একজন ট্রাভেলার আসে, সে ইংলিশ ব্রিটিশদের সাথে কথা বলে আর তাদেরকে বলে, আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান, এতে আমাদের কোনো প্রবলেম নেই। আর এই কথা বলার পর থেকে ব্রিটিশরা আমাদের ওপর টর্চার করা বন্ধ করে দিল। সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংরেজি কতটা ইনস্ট্যান্ট একটি ভাষা। তাই সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ইংলিশ শিখতে আসছি। শুধু আমরাই নয়, আমাদের এখানকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশ পারে, কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ পড়তে পারি ঠিকই, কিন্তু লিখতে পারি না। এই জন্য মূলত আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে ইংলিশ লেখা শেখানোর জন্য। তো যাই হোক, এসব কথাবার্তা হওয়ার পর ওঝা নামের ওই ছেলেটা সুন্দরামের সেই টেস্ট সুলভ করতে সাহায্য করে। ফলে সেই যাত্রার গ্রামবাসীদের হাত থেকে সুন্দরাম বেঁচে যায়। তার টেস্ট সুলভ করতে পারার কারণে গ্রামবাসীরা তার কাছে মাপ চায়। তারা বলে, আমরা খুবই দুঃখিত, আপনাকে ভুল করে অনেক বেশি সন্দেহ করে ফেলেছি। এরপর সন্ধান তার কাজে লেগে যায় আর গ্রামবাসীদের অনেক রকমের জিনিস গিফট করে। কিন্তু সমস্যা হলো ওই জিনিসগুলো গ্রামবাসীরা উল্টো পাল্টাভাবে ব্যবহার করছিল, কারণ তারা জানেই না জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয়। ওই গ্রামের মারিয়া নামে একটি মেয়ে থাকে। একটা সময় পর ওই মেয়েটার সাথে সুন্দরের পরিচয় হয়।
পরিচয়ের এক পর্যায়ে সুন্দর আমেরিকার কাছে এই গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে পারে। মেয়েটাকে গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস দেখাবে বলে প্রমিস করে। আর তারপর সেই জিনিসটা দেখানোর জন্য তাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সেখানে এসে শুনলাম যে সুন্দরাম ভাবতে থাকে তো এখনই হয়তো সেই সবচেয়ে মূল্যবান জিনিস সে দেখতে পাবে। তখন মারিয়া তাকে পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে বলে, এটাই হলো আমাদের গ্রামের সবচেয়ে মূল্যবান জিনিস সুন্দরাম। তখন হাসতে হাসতে বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? আমি তোমার কাছে মূল্যবান জিনিস দেখতে চেয়েছি। তারপর সে রাগ করে সেখান থেকে চলে আসে। এরপর সে ওঝা নামের ওই ছেলেটার কাছে গিয়ে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ছেলেটা তাকে বলে, আমাদের এই গ্রামে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের দেবীর মাতা, আর এটা আমাদের মন্দিরে রাখা আছে। তার কাছে থেকে এই কথা শুনেই সুন্দরাম তাড়াতাড়ি এসে গ্রামের মন্দিরে চলে যায়। কিন্তু এখানে সে হতাশ হয়, কারণ এই মন্দিরে কোনো মূর্তি রাখা ছিল না। তাই সে আবারও দৌড়াতে দৌড়াতে ওঝা নামের ওই ছেলেটার কাছে আসে। সে তাকে বলে, তুমি বলেছিলে এই মন্দিরে মূর্তি রাখা আছে, কিন্তু কই মন্দিরে কোনো মূর্তি নেই। ওঝা বলে, মূর্তিটা অনেক দূরে রাখা আছে, যেন মূর্তিটা কেউ চুরি করতে না পারে। তখন সুন্দর তাকে জিজ্ঞাসা করে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই জায়গাটা কোথায় সেটা তো আমাকে বলে দাও। ওঝা তাকে বলে, আমি তো নিজেই জানি না জায়গাটা কোথায়, এটা শুধুই গ্রামের প্রধান বলতে পারবে। ওই কথা শুনে সুন্দরাম তাকে জিজ্ঞাসা করে, তাহলে এই মূর্তিটা সবার সামনে কখন আনা হয়? সোজা উত্তরে বলে, আমাদের গ্রামে যখন কোনো বিপদ আসে তখন আমাদের দেবী মা ওখান থেকে পার করে নিয়ে আসা হয়, আর তারপর প্রার্থনা করা হয়। তখন সুন্দর তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চিন্তা করে এই গ্রামে একটা বিপদ ঘটাতে হবে, তাহলেই হয়তো ওই মূর্তিটা সবার সামনে আনা হবে। কিন্তু সমস্যা হলো সে কি করবে যে এই গ্রামের মানুষ বুঝতে পারবে যে তাদের উপর একটা বিপদ আসতে চলেছে। তারপর সরাসরি মারিয়ার কাছে চলে যায় সুন্দরাম। তার সাথে কথায় কথায় তাকে বলে, এই গ্রামে খুব দ্রুত একটা ঝড় আসতে চলেছে। এই কথা শুনে মারিয়া তাকে বলে, কই না তো, আমার তেমন কিছু মনে হচ্ছে না। আসলে মারিয়ার আবহাওয়া সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল, আর তাই সে ঝড় বৃষ্টির অনুমানগুলো আগেই করে ফেলতে পারত। সে তখন বুঝতে পারতো ঝড় বৃষ্টি আসতে চলেছে, তখন সে গ্রামবাসীকে সতর্ক করে দিত। যাই হোক, তার কাছ থেকে এ ব্যাপারে শুনে সুন্দরাম তাকে বলে, তোমার কি মনে হয় আমি কি বোকা? যখন চলে আসবে তখন বুঝতে পারবে। এভাবে বিভিন্ন রকমের কথা বলে বলে সে মারিয়াকে অনেক ভয় পাইয়ে দেয়। একটা সময় পর সুন্দরের কথা মারিয়া বিশ্বাস করে ফেলে, আর সে ভেবে নেয় যে সত্যি হয়তো এখানে কোনো বড় ঝড় আসতে চলেছে। তারপর সেই কথাটাই গ্রামবাসীদের সবাইকে জানিয়ে দেয়। এই কথা জানার পর গ্রামবাসীরা পুজোর আয়োজন করতে শুরু করে। এরপর দেখা যায় গ্রামের প্রধান একটি গুহার ভেতর থেকে দেবী মাতার মূর্তি তাকে বার করে নিয়ে আসে। সেখানে এতদিন মূর্তিটা লুকিয়ে রাখা ছিল। এরপর আমরা দেখতে পাই সুন্দরাম ওই গুহার ভেতরে লুকিয়ে আছে। আসলে সেই মূর্তিটার লোকেশন জানতে চেয়েছিল। এরপর সেই লোকেশনটা কাগজে লিখে সেটা পোস্ট বক্সে ফেলে দেয়। এরপরে পুজোর দিন আসে, সুতরাং নতুন জামা কাপড় পরে বাইরে আসে, আর প্রথমবারের মতো সেই মূর্তিটাকে দেখতে পায়, যাকে তখন গ্রামের লোকেরা দুধ দিয়ে গোসল করাচ্ছিল। তখন সুন্দরাম সেই মুহূর্তের ভিডিও করতে করতে বলে, এটা কি করে তোমাদের দেবী মাতা হয়? এটা তো সামান্য একটা পাথর। ওর পৌঁছে তখন তাকে বলে, এটা কোনো পাথর নয়, এটাই আমাদের দেবী মাতা। তারপর সে তার ফোনে একটা ছবি তুলে ভালো করে ওটাকে দেখতে থাকে, আর তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পাথর নয়, এটা মূলত সোনা দিয়ে বানানো একটি মূর্তি। কিন্তু এখানকার মানুষেরা আসল সোনার মূল্য এখনো জানে না। তো অন্যদিকে দেখা যায় সুন্দরাম জানতে পারে যে ওই গ্রামে একজন বৃদ্ধ লোক মারা গেছে। এটা জানতে পেরে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে লক্ষ্য করে ওই গ্রামে কোনো একটি মানুষের চোখও এক ফোঁটা পানি নেই, বরং প্রত্যেকটা মানুষই অনেক খুশির মনে হচ্ছে। তখন সে ওঝাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানকার মানুষেরা কেন হাসছে ওরা? তখন তাকে বলে, একদিন না একদিন আমাদের সবাইকে মরতে হবে, তাই কষ্ট পেতে কোনো লাভ নেই, এজন্য ওরা হাসছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে ওই বৃদ্ধ লোকটাকে শেষ কার্য সম্পূর্ণ করে, আর তারপর সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। সুন্দরাম তাদের সাথে খেতে বসে যায়। খাওয়ার সময় ওঝাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি মনে হয় আমি মারা গেলে আমাকে কেউ মনে রাখবে? এই কথা শুনে সবাইকে বলি, শোনো শোনো মাস্টার কি বলছে। সে বলছে সে মারা যাওয়ার পর তাকে কেউ মনে রাখবে
কিনা। তারপর সবাই সুন্দরামকে তার সম্পর্কে ভালো ভালো কথাগুলো বলতে শুরু করে। কথাগুলো শুনে সুন্দরাম অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তাই সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর রাত হলে সে সবাইকে ক্রিকেট ম্যাচ দেখায়, সবাইকে সে বোঝায় সেখানে দুটি দলের মধ্যে খেলা হচ্ছে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে ইংল্যান্ড দল, আর এই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। খুশিতে তারা প্রত্যেকে নাচতে শুরু করে, কারণ তারা ভাবছিল ইন্ডিয়া তো ইংল্যান্ডের যুদ্ধে হারিয়ে দিয়েছে। তারা এতটাই বর্তমান সময় থেকে পেরিয়ে পিছিয়ে আছে যে তারা এখনো পর্যন্ত জানে না যে ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে। তারা এখন জানে না ব্রিটিশরা ইংল্যান্ড ছেড়ে চলে গেছে। তারা মনে করে গান্ধীজি হয়তো এখনো বেঁচে আছে, ইন্ডিয়ার জন্য লড়াই করে যাচ্ছে। এইসব কিছু দেখে সুন্দরাম ভাবতে লাগে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। এমন সহজ সরল মানুষগুলোর সাথে সে একটা মিথ্যে খেলা খেলেছে। এমনকি তাদের দেবী মাতা যার পুজো এই সহজ সরল মানুষগুলো করে, তার ঠিকানাটা সে এমএলএকে দিয়ে দিয়েছে। এদিকে ঠিকানাটা পাওয়ার পর মেলে তার লোকেদের নিয়ে ওই মূর্তি চুরি করে আনা হয়। মূর্তি চুরি করে যাওয়ার পর গ্রামবাসীদের আন্দাজ করতে পারে যে সুন্দরামের কারণে তাদের মূর্তি চুরি হয়ে গেছে, তাই তারা সুন্দরকে শাস্তি দিতে যাবে। ঠিক তখনই সুন্দর আমার মাথায় একটি আইডিয়া আসে। সে মেয়েকে তার আর একটি লেটার লিখে এই মূর্তিটা অনেক বেশি শক্তিশালী, আপনি যদি এই মূর্তির পুজো করেন তাহলে 6 মাস পর অবশ্যই আপনি ইলেকশনে জিতে যাবেন। কিন্তু এই অসাধ্য কাজ সম্ভব হবে যখন মূর্তিটা এই গ্রামে থাকবে। এমএলএ বাধ্য হয়ে ওই রাতেই মূর্তিটা আবার ওই গ্রামের মধ্যে রেখে দেয়। ফলে সবাই আবারও সুন্দরামের কে বিশ্বাস করতে শুরু করে। সুন্দরাম তখন সবাইকে বলে, আমার এখন এই গ্রাম থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি যাওয়ার আগে পৌঁছাতেই গ্রামের ইংলিশ টিচার দায়িত্ব দিয়ে যেতে চাই। আর তারপর সে চলে আসার আগে ওই গ্রামের প্রধানকে বলে, গান্ধী সে অনেক আগেই মারা গিয়েছে আর আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই কথা শুনে গ্রামের প্রধান অনেক দুঃখ পায়, কারণ সে একবার গান্ধীজিকে দেখতে চেয়েছিল। তখন সুন্দরাম পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে আর তারপর তাকে দেখিয়ে বলে, এই হলো গান্ধীজির ছবি। তখন গ্রামের লোকজন সেই টাকা থেকে গান্ধীজির ছবিটা ছিনে নিয়ে তাদের কাছেই রেখে দেয়। আর এরপর সুন্দরাম গ্রামের সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই আমাদের সুন্দরামের অসাধারণ গল্পটি শেষ হয়।